গেল ১৯ জুলাই বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভে অংশ নেন মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। দেশটির ভিসা আইন লঙ্ঘনের অভিযোগে দ্রুত তাদের নিজ দেশে পাঠানোর ঘোষণা দেন মালদ্বীপের স্বরাষ্ট্রমন্ত্রী। তার এমন সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করে দেশটির কয়েকটি মানবাধিকার সংস্থা। তবে সম্প্রতি মালদ্বীপের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেন বাংলাদেশ হাইকমিশনার। অনুরোধ করেন আন্দোলনে অংশ নেওয়া প্রবাসীদের দেশে ফেরত না পাঠানোর। স্থানীয় প্রশাসনের অনুমতি না নিয়ে তাৎক্ষণিকভাবে কোনো সংগঠন ছাড়াই এই বিক্ষোভ ও মানববন্ধনের আয়োজন করেন বাংলাদেশিরা। রাজধানী সহ থিনাধু আইল্যান্ডে যারা এই বিক্ষোভ করেছেন তারা সাধারণ প্রবাসী। পরিবারের কথা চিন্তা করে এখনই বর্তমান সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান বাংলাদেশিরা। মালদ্বীপে আটককৃত প্রবাসীদের ব্যাপারে অতটা সহানুভূতি এমনকি আন্তরিকতা দেখায় বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়, এমনকি মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আলাপ আলোচনা করে ওদেরকে এখানে কাজ করার মতো একটা ব্যবস্থা করে দেওয়ার জন্য আমরা রেমিটেন্স না পাঠানোর মাধ্যমে জানিয়ে দিয়েছিলাম যে প্রবাসীরাও আমাদের ছাত্রদের সাথে আছে, এখন প্রবাসীরা আমাদের অন্তর্বর্তী সরকারের সাথে আছে। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। এ নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা না দিলেও সহানুভূতির সঙ্গে বিষয়টি বিবেচনা করার আশ্বাস দেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার। আনঅফিশিয়ালি আমি বলছি, ইনশাল্লাহ বিষয়টি সহানুভূতির সাথে দেখা হবে এবং আমি আশাবাদী যে তাদেরকে আর ফেরত পাঠানো হবে না। মালদ্বীপের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, তাই প্রবাসীদের বিক্ষোভের বিষয়টি দ্রুত দুই দেশের সমাধানের চেষ্টা চালানো উচিত বলে মনে করেন সংশ্লিষ্টরা। সময় সংবাদ, মালদ্বীপ।